কাজী উচ্চ বিদ্যালয় কলেজ এর অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি গত ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায় থেকে নির্বাচন কি, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নির্বাচন সম্পর্কে তোমাদের পড়িয়েছিলাম। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের আলোচনা করব। দ্বিতীয় পর্বে বিষয়গুলো হচ্ছে নির্বাচন কমিশন ও কমিশনের কাজ। দ্বিতীয় যে টপিকটা সেটা হলো নির্বাচনী এলাকা ও নির্বাচন আচরণবিধি। এই দুইটা টপিকস নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব নির্বাচন কমিশন কি এবং নির্বাচন কমিশনের কাজ কি। নির্বাচন কমিশন হলো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের রাষ্ট্রের মধ্যে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে এটি একটি নির্বাচন কমিশনটা। রাষ্ট্রপতি কর্তৃক একজন প্রধান নির্বাচন কমিশন নিয়োগ পেয়ে থাকেন। এখানে তাকে বলা হয় প্রধান নির্বাচন কমিশনার। আর এই নির্বাচন কমিশনের অধীনে আরও কিছু কমিশনার থাকে, তাদের নিয়ে নির্বাচন কমিশনটা গঠিত হয় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য এই নির্বাচন কমিশনটা গঠিত হয়। নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ আছে। আজকে আমি এই নির্বাচন কমিশনের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরব। নির্বাচন কমিশনের কাজ, কি কি কাজ করে নির্বাচন কমিশনার। আমরা যে নির্বাচন কমিশনার দেখি বা নির্বাচন কমিশনারের কি কি কাজ থাকে। আমাদের যে নির্বাচন কমিশন থেকে সেই নির্বাচন কমিশন প্রথম কাজ হলো, এক নম্বর কাজ ভোটার তালিকা তৈরি। ভোটার তালিকা তৈরি ও হালনাগাদ করা। ভোটার তালিকা তৈরি করা ও হালনাগাদ করা। আমাদের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন কি করে, নির্দিষ্ট সময় পর এখানে ভোটার তালিকা তৈরি করে এবং এই ভোটার তালিকাটাকে আবার হালনাগাদ করে। কে জন্মগ্রহণ করলো, কে নতুন ভোটার হলো এবং কে মৃত্যুবরণ করলো। যারা মারা যায় তাদেরকে এখানে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, আর যারা নতুন অন্তর্ভুক্ত হয় তাদেরকে এখানে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়। এভাবে নির্বাচন কমিশন কি করে, ভোটার তালিকা তৈরি করে এবং হালনাগাদ করে এটাকে। এরপর 2 নম্বর কাজ, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা। আমাদের রাষ্ট্রের মধ্যে যে সকল নির্বাচন আছে সেই নির্বাচনগুলো পরিচালনা করে, সাথে সাথে উপনির্বাচনগুলো পরিচালনা করা এই নির্বাচন কমিশনের কাজ। আর উপনির্বাচনটা কি, আমরা তো নির্বাচন চিনি, আমাদের জাতীয় পর্যায়ে নির্বাচন হয়, স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়। এখন উপনির্বাচন জিনিসটা কি? উপনির্বাচন জিনিসটা হলো কোনো নির্বাচনী এলাকায় আসন যদি শূন্য হয়, মানে যে নির্বাচিত প্রতিনিধি আছে সেই নির্বাচিত প্রতিনিধি যদি মারা যায় অথবা তিনি যদি কোনো খারাপ কাজ করে বা অসদাচরণ করে, তাহলে তার আসনটা কি হয়ে নির্বাচন কমিশন স্থগিত করতে পারে। ঠিক আছে, নির্বাচন কমিশনটা এই নির্বাচন ওই অপরাধীকে বা মারা যাওয়ার কারণে শূন্য হতে পারে, আবার অপরাধের কারণে শূন্য হতে পারে। ঠিক আছে, অসদাচরণ করলে অথবা তিনি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার যে পদটা আছে সে পদটা শূন্য হয়ে যাবে। আর শূন্য হলে সে পদে আবার একটা নির্বাচন দেয় নির্বাচন কমিশন, সেই নির্বাচনকে বলা হয় উপনির্বাচন। এই উপনির্বাচন পরিচালনা এবং নির্বাচন পরিচালনা করা কার কাজ? আমাদের নির্বাচন কমিশনের কাজ। 3 নম্বর কাজ, প্রতীক বরাদ্দ করা। নির্বাচন কমিশনে 3 নম্বর যে কাজটা দেখতেছি সেটা হলো প্রতীক বরাদ্দ করা। আমাদের জাতীয় নির্বাচনগুলোতে প্রতীক বরাদ্দ করা হয় না। আসলে আমাদের যে জাতীয় নির্বাচন, আমাদের যে দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, তারপরে জাতীয় পার্টি, এভাবে যে দলগুলো আছে তাদেরকে নির্ধারিত প্রতীক রয়েছে। এই জাতীয় নির্বাচন ছাড়া বাকি যে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হয় সেই নির্বাচন আমরা দেখি প্রতীক বরাদ্দ করে থাকে। কে প্রতীক বরাদ্দ করে থাকে? আমাদের নির্বাচন কমিশন। যখন স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হয়, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদের যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলোতে আমরা দেখি কি আমাদের নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করে থাকে। 4 নম্বর কাজ হলো ভোট কেন্দ্র স্থাপন। ভোট কেন্দ্র স্থাপন
নির্বাচনী এলাকায় যেখানে যেখানে নির্বাচন হবে সেই নির্বাচনী এলাকায় কি করে ভোট কেন্দ্র স্থাপন করে আমাদের কে ইয়া করে ভোট কেন্দ্র স্থাপন করে কে আমাদের নির্বাচন কমিশন। আমরা দেখি বিভিন্ন আমাদের যে ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্রগুলো স্থাপন করবে কি কোথায় ভোট কেন্দ্র হবে সেটা নির্ধারণ করবে কি আমাদের নির্বাচন কমিশন। 5 নম্বর কাজ নির্বাচনী সীমানা নির্ধারণ করবে। আমাদের যে নির্বাচনী সীমানা আছে কোন এলাকাতে নির্বাচন হবে এবং কতটুকু এলাকাতে নির্বাচন হবে সেটা সেই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে কে আমাদের নির্বাচন কমিশন। 6 নম্বর কাজটা হলো আচরণবিধি প্রণয়ন করা। আচরণবিধি প্রণয়ন নির্বাচন কমিশনের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আচরণবিধি প্রণয়ন। এখন আচরণবিধি জিনিসটা কি আমাদের নির্বাচনের সময় আমরা দেখি আচরণবিধিটা আমরা এখানে আমরা দেখি আচরণবিধিটা হলো আসলে আমাদের যে এই নিয়মকানুন কিছু নিয়মকানুন রয়েছে মানে কি করবে একজন প্রার্থী তিনি কি করবে কি কাজ করলে তার আচরণবিধিটা লঙ্ঘন হবে মানে কি কাজ সে করতে পারবে আর কি কাজ সে করতে পারবে সেটা হলো আচরণবিধিটা। এই আচরণবিধি নির্ধারণ করবে কে প্রণয়ন করবে কে আমাদের নির্বাচন কমিশন। এরপর 7 নম্বর কাজ হলো ব্যালট পেপার তৈরি। ব্যালট পেপার তৈরি এখানে নির্বাচন পরিচালনা করা আমরা যেদিন যে নির্বাচনটা হয় সেই নির্বাচন আমরা দেখি কি যে ব্যালট পেপার তৈরি করা হয়। এই ব্যালট পেপার তৈরি করাটাও আমাদের নির্বাচন কমিশনের একটা কাজ। প্রতি সময় এখানে ব্যালট পেপার তৈরি করা আমরা দেখি যারা নির্বাচন আসলে আমরা যারা ভোট দিচ্ছি তারা শুধু ব্যালট পেপারটা দেখতে পাই আর যারা ভোটার না তারা আসলে দেখতে পায় না। ওই জন্য তোমরা যে তোমরা এখন এগুলো দেখো না ব্যালট পেপারটা দেবে এখানে প্রতীক থাকে আর প্রতীকের মধ্যে কি দিতে হয় সিলটা মারতে হয় ঠিক আছে সেটাই হলো সেভাবে মারার পরে ব্যালট পেপারটা যে ব্যালট বক্সে পেলতে হয় এরপরে এই ব্যালট পেপারগুলো আবার গণনা করা কি ওটা ভোট পেল। আচ্ছা এরপরে ব্যালট বক্স তৈরি ব্যালট বক্স তৈরিও করে আমাদের কি নির্বাচন কমিশন। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। আচরণবিধি প্রয়োগ 9 নম্বর আচরণবিধি প্রয়োগ। এখন আচরণবিধিটা আমি একটু আগে বলতে আচরণবিধি প্রণয়ন করবে আমাদের নির্বাচন কমিশন এবং আচরণবিধি প্রয়োগ করবে আমাদের নির্বাচন। এখন আচরণবিধি প্রয়োগ কি আসলে আমাদের যখন যে নির্বাচন কমিশনারটা আছে সেই নির্বাচন কমিশন কি করে যিনি আমাদের যে ব্যক্তি হোক না যে প্রার্থী হোক না কেন যে দলের যে প্রার্থী হোক না কেন দলের প্রধান হোক না কেন তিনি আচরণবিধিগুলো মানতে বাধ্য। আর আচরণবিধি যদি না মানে তাহলে কি করবে আমাদের নির্বাচন কমিশন আচরণবিধি প্রয়োগ করবে এবং তার প্রার্থীটা বাতিল করবে ঠিক আছে। সেই জন্য কি করে আমাদের যে নির্বাচন কমিশনের যে আচরণবিধিগুলো রয়েছে সেই আচরণবিধি প্রয়োগ করতে পারে কি আমাদের নির্বাচন কমিশন। 10 নম্বর কাজ হলো ভোট গ্রহণ ও ফলাফল প্রদান। সর্বশেষ যে কাজটা আমরা দেখতেছি নির্ধারিত আমাদের যে ভোটের একটি নির্ধারিত তারিখ থাকে সেই নির্ধারিত তারিখে ভোট গ্রহণ করে আমাদের নির্বাচন কমিশনে ভোট গ্রহণ করবে আর ভোট গ্রহণ করার পরে ভোটগুলো গণনা করার ফলে ফলাফল প্রদান করবে কি আমাদের নির্বাচন কমিশনে। এতটুকু হলো নির্বাচন কমিশন কাজ ফল প্রদান করা। নির্বাচন কমিশন কি করবে ফল প্রদান করার ফলে তাদের কাজটা শেষ হয়ে যায়। এরপরে সরকারের বিভিন্ন কাজ থেকে এগুলা অন্যভাবে দেওয়া হবে। এরপরে যে জল করে তাকে ক্ষমতা প্রদান করে দেয় সরকার। আচ্ছা এভাবে আমাদের নির্বাচন কমিশন এই সকল কাজগুলো সম্পাদন করে থাকে। আমরা বাসায় এই নির্বাচন কমিশনের কাজগুলো অবশ্যই করি। যদি পরীক্ষাতে আসে যদি নির্বাচন কমিশনের কাজ কি এবং নির্বাচন কমিশনের কি তাহলে আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো বাসায় এই খাতার মধ্যে। আচ্ছা তবে একটা জিনিস মনে রাখবা আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে একটু হলে বলতে হবে একটু করে কয়েক লাইন তুমি নির্বাচন কমিশনটা বলবা তারপর নির্বাচন কমিশনের কাজটা তুলে ধরবা। আচ্ছা এরপরে যে দ্বিতীয় যে আমরা আমাদের যে টপিকসটা আছে
নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা ও নির্বাচন আচরণ বিধি। নির্বাচনী এলাকা ও নির্বাচন আচরণ বিধি, এই পয়েন্টের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচনী এলাকা কি? আসলে নির্বাচনী এলাকা হলো কোন এলাকা, মানে আসলে আমাদের জাতীয় পর্যায়ে যে নির্বাচনটা সেই নির্বাচনী এলাকা, জাতীয় পর্যায়ে যে নির্বাচনটা হয় সেই জাতীয় নির্বাচনে আমাদের একটা নির্ধারিত এলাকা আছে, সেই নির্ধারিত এলাকাতে নির্বাচন হয়। আমাদের ধরো বিভিন্ন যে 300টা আসন আছে, সেই 300টা আসনে আমাদের পুরো বাংলাদেশকে 300টা ভাগে ভাগ করছে, সেই 300টা আসন নির্বাচন হবে। মানে কোন জেলাতে কতগুলো নির্বাচনী এলাকা আছে সেটা নির্ধারণ করে আমাদের যে নির্বাচন কমিশন। এভাবে স্থানীয় পর্যায়ে স্থানীয় নির্বাচন যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো আমরা দেখি কোন এলাকাতে কখন নির্বাচন হবে এটা নির্ধারণ করে আমাদের নির্বাচন কমিশন। এরপর এটা হলো নির্বাচনী এলাকা। এরপরে নির্বাচন আচরণ বিধি। নির্বাচন আচরণ বিধি হলো মানে যে বিধিগুলা যে নীতিগুলা নির্বাচনকে সুষ্ঠু করবে সেগুলো হলো নির্বাচন আচরণ বিধি। কিছু মানে এখানে কিছু নিষিদ্ধ কাজ আছে, সেই নিষিদ্ধ কাজগুলো না করা হলো নির্বাচন আচরণ বিধি। মানে এখানে কিছু মানে কি করবে কি করবে না, একজন প্রার্থী কি করবে একজন প্রার্থী কি করবে না, সেগুলো হলো নির্বাচনী আচরণ বিধি। আচ্ছা, নির্বাচনী আচরণ বিধি। নির্বাচন আচরণ বিধি, নির্বাচন আচরণ বিধি। 1 নম্বর, নম্বরটা হলো নির্বাচন আচরণ বিধি। 1 নম্বর হলো, আমি এগুলো সংক্ষেপে লিখতেছি, মিছিল করা যাবে না। মিছিল না করা। নির্বাচন আচরণ বিধি 1 নম্বর যে বিধিটা আছে সেটা হলো মিছিল না করা। যখন নির্বাচন প্রার্থী, মানে আমরা অনেকজন দেখে প্রার্থী হয় নির্বাচনের সময়, কয়েকজন প্রার্থী হয়। এখন দলগত থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে আমাদের যে দলীয় প্রার্থীদেরকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়। আর এই মনোনয়ন দেওয়ার পরে যাতে তারা মিটিং করে বিশৃঙ্খলা না করতে পারে সেই জন্য এখানে যে নির্বাচন কমিশন একটি বিধিনিষেধ তৈরি করেছে, সেটা হলো আচরণ বিধি তৈরি করেছে। সেটা 1 নম্বর হলো মিছিল না করা, মানে দলগতভাবে মানে দলবদ্ধ হয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে জনগণের ক্ষতি না হয়, সেই জন্য এই বিধিটা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 নম্বর, দেয়ালে কিছু না লেখা। এখানে প্রার্থীর গুণগান গিয়ে দেওয়ালে যাতে কিছু না লেখা হয় সেই জন্য এই ইয়াটা অনুমতি। এখানে যদি এই আচরণ বিধিগুলো যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার প্রার্থীটা কি করতে পারবে, নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। এরপরে 3 নম্বর, পোস্টার না লাগানো। রঙিন পোস্টার, রঙিন বা এমনি পোস্টার, রঙিন পোস্টার না লাগানো। রঙিন পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশন একটা হলো পোস্টার বা রঙিন পোস্টার ব্যবহার করা লাগানো যাবে না বা না লাগানো। 4 নম্বর যে আচরণ বিধিটা সেটা হলো রাস্তায় জনসমাবেশ না করা। রাস্তায় সভা না করা। রাস্তায় যদি সভা করে জনসমাবেশ করে তাহলে কি হবে, রাস্তায় যানজট সৃষ্টি হবে। সেই জন্য রাস্তার মধ্যে রাস্তাকে বন্ধ করে কোনোভাবে যাতে জনসমাবেশ না করতে পারে সেই জন্য এই বিধিটা প্রণয়ন করা হয়েছে।
এরপরে রশিদে পোস্টার বা প্ল্যাকার্ড না ঝুলানো। 5 নম্বর, রশিদে পোস্টার বা প্ল্যাকার্ড না ঝুলানো। মানে রশিদেও প্লাস্টার বা প্ল্যাকার্ড ঝুলানো যাবে না। প্ল্যাকার্ড ঝুলানো যাবে না। এরপরে 6 নম্বর, প্রচারের জন্য গেট তৈরি না করা। প্রচার করার জন্য প্রার্থী তার গুণগান প্রচার করার জন্য অথবা প্রার্থী তার কোনোভাবে প্রচার না করার জন্য, মানে তার প্রচারের জন্য গেট তৈরি করতে পারবে না। ঠিক আছে, এটা একটা আচরণবিধির মধ্যে, এটাও একটা আচরণবিধি। এরপরে মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ না করা। মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করে। মোটরসাইকেল যদি আমরা দেখি, অনেক সময় আমরা যারা এটা পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে অথবা যারা এই নির্বাচনের প্রার্থী কি করে, অনেক সময় কি করে মোটরসাইকেল নিয়ে একটা কি করে বড় একটা বহর তৈরি করে তারা কি করে যানজটের সৃষ্টি করে অথবা জনগণের ক্ষতি, চলাফেরার ক্ষতির সাথে বাধাগ্রস্ত করে। এই জন্য মোটরসাইকেল নিয়ে যাতে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করে সেই ব্যবস্থা এই নির্বাচন আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে আরেকটা এরপর 8 নম্বর, ভোট কেন্দ্রে ভোটারদের টাকা পয়সা বা খাদ্য পানীয় দেওয়া যাবে না। ভোট কেন্দ্রে যদি যায় আমরা দেখি ভোট কেন্দ্রে ভোটাররা যায়। এই ভোট কেন্দ্রে যদি ভোটাররা যখন যাবে তখন প্রার্থীর পক্ষ থেকে কেউ ভোটারকে টাকা পয়সা অথবা খাদ্য অথবা পানীয় দিতে পারবে না। যদি দেয় তাহলে এটা যদি অভিযোগ উঠে তাহলে নির্বাচন কমিশন সেই প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই 8টা নির্বাচন আচরণবিধি, আরও অনেকগুলো রয়েছে, সেগুলো আমি গুরুত্বপূর্ণগুলো আলোচনা করলাম অনেকগুলো থেকে। এখন তোমাদের আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন এইগুলো ছাড়াও আরো অনেকগুলো যে কোনো সময় যে এই নির্বাচন আচরণগুলো কিছু বাতিল করতে পারবে, আবার কিছু অন্তর্ভুক্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, বাকি ক্লাসে আজকে আমাদের এই ক্লাস এতটুকু থাকবে। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অষ্টম অধ্যায় থেকে তোমাদের আলোচনা করবো ধারাবাহিকভাবে। আগামী ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য বা দেখার জন্য আমার ভিডিওটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে আর আগামী ক্লাসটা সবাই দেখবে। আর ক্লাসগুলো অবশ্যই তোমরা কি করবা, নিয়মিত ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমরা অনুশীলন করবে বাসায়। ঠিক আছে।